মাত্র 10 টাকা খরচা করে এলইডি টেস্টার তৈরি করে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন কিছু পার্টস আমার কাছে আছে। এখানে কিছু রেজিস্ট্যান্স আছে, এখানে কিছু ডায়োড আছে, এইখানে এক পিস এলইডি নিয়েছি, এইখানে একটা খারাপ পুরানো মাল্টিমিটারের কর্ড নিয়েছি, এইখানে একটা বডি নিয়েছি। প্রথমে যে কাজটা করতে হবে, এইখানে যে আমি IN 4007 ডায়োড 4 পিস নিয়েছি, এইখানে দেখতে পাচ্ছেন এই ডায়োডগুলোকে আমি ব্রিজ রেকটিফায়ার করে নেব। একদম সহজ সরল সিস্টেমে আপনাদেরকে শিখিয়ে দেবো এই কাজটা করা। যে কেউ এই কাজটা করতে পারবেন। এইখানে দেখতে পাচ্ছেন IN 4000 ডায়োড, IN 4007 যে ডায়োডটা আমি নিয়েছি, একদিকটা সাদা চিহ্নিত করা আছে আর একদিকটা ব্ল্যাক আছে। এই ডায়োডগুলোকে আমি ব্রিজ করে নেব। ব্রিজ করার জন্য এইখানে যে সাদা চিহ্নিত করা আছে যে দিকটা, ওই সাদা চিহ্নিত করা দুটো ডায়োডকে আমি এক কাছে করে নেব। এইখানে দেখতে পাচ্ছেন এইভাবে আমি এক কাছে করে নেব। এক কাছে করে নিয়ে সোল্ডারিং করে নেব। সোল্ডারিং করে আমি সুন্দরভাবে ব্রিজ রেকটিফায়ার টাইট করে নেব। এইখানে আমি দুটো ডায়োডকে এইভাবে আমি এক কাছে করে নিচ্ছি। এক কাছে করে নিয়ে আমি সুন্দর করে সোল্ডারিং করে নেব। এই দিকে আমি ঠিক এইভাবে আমি সোল্ডারিং করে নিলাম। এবার বাকি যে দুটো ডায়োড আছে, এই দুটো ডায়োডগুলোকে আমি এই দিকে যেদিকে ব্ল্যাক চিহ্নিত করা আছে, এখানে দেখতে পাচ্ছেন যেদিকে ব্ল্যাক চিহ্নিত করা আছে, ওই ব্ল্যাক দিকটা আমি দুটো ডায়োডকে এক কাছে করে নেব। তার মানে যেদিকটা ব্ল্যাক চিহ্নিত থাকছে ওই দিকটা মাইনাস হয়ে যাবে আউটপুট, আর যেদিকটা সাদা চিহ্নিত করা আছে ওই দিকটা প্লাস হয়ে যাবে। এইখানে আমি সোল্ডারিং করে নেব। এইভাবে হাতে না সোল্ডারিং করে একটা স্ট্যান্ড আপনারা তৈরি করে নেবেন। এই ধরনের দেখতে পাচ্ছেন, এই স্ট্যান্ডে যদি এই কাজগুলো আপনারা করেন তাহলে অনেকটা সুবিধা হবে কাজগুলো করতে। এইখানে দেখুন এইভাবে আমি সোল্ডারিং করে নিয়েছি। এবার এইখানে যে আমি এইদিকে 2 পিস ডায়োড আর এইদিকে 2 পিস ডায়োড, এই 2 পিস ডায়োড আমি যখন এইখানে লাগাবো, এর কোনো রকম দিক নাই, আপনারা যেদিকে খুশি সোল্ডারিং করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। এইখানে এবার এদিকটাও আমি সোল্ডারিং করে নেব। এইখানে এইভাবেই সোল্ডারিং করলাম, এদিকটাও সেম এইভাবেই সোল্ডারিং করব। এখানে সোল্ডারিং করে নিলাম। এইখানে দেখুন, এইখানে দেখতে পাচ্ছেন পুরোপুরিভাবে এখন ব্রিজ রেকটিফায়ার ডায়োড তৈরি হয়ে গেল। যেদিকটা সাদা রাউন্ড দিয়ে আছে ওই দিকটা প্লাস দিক হয়ে গেল, আর যেদিকটা ব্ল্যাক আছে দেখুন এই দিকটা ব্ল্যাক আছে, এই দিকটা মাইনাস হবে, আর যেদিকটা সাদা চিহ্নিত দিয়ে করা আছে ওই দিকটা প্লাস হবে। এবার ডায়োডগুলো এখানে ব্রিজ রেকটিফায়ার ডায়োড হয়ে গেল। এবার যে কাজটা করতে হবে, এই বডিটা আমি খুলে নেব। যে কোনো একটা বডি লাগবে, ক্যাবিনেট যে কোনো একটা লাগবে। আমার কাছে এই ক্যাবিনেটটা আছে, আমি এইটাতেই করে দেখাচ্ছি। আপনাদের কাছে যদি অন্য কিছু থাকে তাতেও করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এইখানে এবার আমি ক্যাবিনেটটাকে সুন্দরভাবে খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পর ফিটিং করে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে এই ধরনের যে এমসিবিসিবি প্যানেলগুলো বা ডিওবি প্যানেল, যে কোনো এসএমডি এলইডি বা যে কোনো এমনি নর্মাল যে এলইডিগুলো সব চেক করতে পারবেন। এইখানে এবার সুন্দরভাবে আমি এখানে ফিটিং করে নেব। এইখানে ফিটিং করার আগে আপনাদেরকে বলে দিই যে কাজটা করতে হবে। এখানে আমি স্ট্যান্ডে লাগিয়ে নিচ্ছি। স্ট্যান্ডে লাগিয়ে নেওয়ার পর এইখানে দেখুন, এইখানে যে দু পিস আমি রেজিস্ট্যান্স নিয়েছি, এই রেজিস্ট্যান্সগুলো আমি লাগিয়ে নেব এইখানে ডায়োডের সাথে। এইখানে দেখুন একদিকটা প্লাস আছে আর একদিকটা মাইনাস আছে। ব্রিজ রেকটিফায়ার ডায়োডটা আমি করার সময় বলে দিয়েছিলাম কোন দিকটা প্লাস হবে কোন দিকটা মাইনাস হবে। মাইনাস দিকে আমি একটা রেজিস্ট্যান্স লাগিয়ে নেব, আর সেম প্লাস দিকে আমি একটা রেজিস্ট্যান্স লাগিয়ে নেব।
এখানে আর এক পিস যে রেজিস্ট্যান্স আছে এই রেজিস্ট্যান্সটা আমি প্লাস দিকে সুন্দরভাবে লাগিয়ে নেব। যে কেউ এই কাজটা করতে পারবে, যে কেউ এই কাজটা করতে পারবে। কোনো ভাইদের বা কোনো বন্ধুদের এই কাজটা করতে কোনো রকম অসুবিধা হবে না। আমি একদম সহজ সরল সিস্টেমে দেখিয়ে দিচ্ছি। মাইনাস দিকে লাগালাম একটা রেজিস্ট্যান্স, এখানে এবার প্লাস দিকে একটা রেজিস্ট্যান্স আমি লাগিয়ে নিলাম। এইভাবে সুন্দরভাবে আমি সোল্ডারিং করে নিলাম। এবার যে কাজটা করতে হবে, এইখানে দেখতে পাচ্ছেন আর এক পিস রেজিস্ট্যান্স নিয়েছি। এই রেজিস্ট্যান্সটা বাকি যে দুটো লেগ ফাঁকা আছে, এখানে যে ব্রিজ রেক্টিফায়ার ডায়েট করেছি, এখানে যে দুদিকটা ফাঁকা আছে দুদিকটার মধ্যে যে কোনো একদিকে আমি এই রেজিস্ট্যান্সটা লাগিয়ে নেব। এইখানে রেজিস্ট্যান্স যে ভ্যালুগুলো, সেই ভ্যালুগুলো অবশ্যই আমি বলে দেবো কত মানে রেজিস্ট্যান্স নেবেন। এখানে আমি ইনপুটে এই কানেকশানটা আমি করে দিলাম। তার মানে আউটপুটে এখানে যে প্লাস মাইনাস যে আউটপুটটা আছে, আউটপুটে এই রেজিস্ট্যান্সগুলো লাগালাম আর ইনপুটে এই রেজিস্ট্যান্সটা লাগালাম। এবার আমি এখানে ফিটিং করে আপনাদেরকে দেখিয়ে দেবো। এইখানে যে একটা এলইডি আমি নিয়েছি, এই এলইডিটাও আমি এখনই কানেকশানটা করে দিচ্ছি। কানেকশানটা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কেননা এই টেস্টারটা যখন ইউজ করা হবে সেই সময় এইখানে যে এলইডিটা দেখতে পাচ্ছেন, এই এলইডিটা লাগানোর সময়, এই এলইডিটা লাগানোর কারণ হচ্ছে যখন আমরা কোনো এসএমডি এলইডি চেক করব বা যে কোনো এলইডি যখন চেক করব, এই টেস্টারটাই এই এলইডিটা শো করাবে, তার মানে ইন্ডিকেটারে কাজ করবে। এবার এইখানে দেখুন, এইখানে যে এলইডিটা নিয়েছি এই এলইডিটার একদিকটা প্লাস লেগ আর একদিকটা মাইনাস। যে দিকটা বড় লেগ আছে ওই দিকটা প্লাস, আর যে দিকটা ছোটো লেগ আছে ওই দিকটা মাইনাস। আমি এবার এই এলইডিটা যে দিকটা আমি মাইনাস কানেকশান করেছিলাম, এই দিকটা দেখুন, একদিকে আমি প্লাস কানেকশান করেছি, একদিকে মাইনাস কানেকশান করেছি। এই রেজিস্ট্যান্সটা যে দিকটা মাইনাস কানেকশান করেছি ওই দিকটাই এই এলইডিটার মাইনাস লেগটা আমি সোল্ডারিং করে নেব। এইখানে মাইনাস লেগটা আমি সুন্দরভাবে এই জায়গায় সোল্ডারিং করে নিলাম। এরপরে যে কানেকশানটা করব, আউটপুট ইনপুটের যে কানেকশানটা করব, সেই কানেকশানটা এবার আপনাদেরকে দেখিয়ে দেবো। এইদিকে ইনপুট কানেকশান করব, এইখানে দেখতে পাচ্ছেন এইদিকে ইনপুট কানেকশান করব, আর এইখানে যে দুটো লেগ আছে এই দুটো লেগ আউটপুট কানেকশান করব। এবার এইখানে আমি পুরোপুরিভাবে ফিটিং করে নিচ্ছি। ফিটিং করে নিয়ে আপনাদেরকে এবার দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা ফিটিং করবেন। এইখানে দেখতে পাচ্ছেন আমি পুরোপুরিভাবে এইখানে ফিটিং করে নিয়েছি। কানেকশান সেম এইভাবেই আছে, তো আমি কিছুটা অ্যাডজাস্ট করে নিয়েছি। এইভাবে আপনারা যে কোনো এই ধরনের বা যে কোনো ধরনের একটা ক্যাবিনেট বা বডি একটা নিয়ে নেবেন, নিয়ে এইভাবে সুন্দরভাবে ফিটিং করে নেবেন। এবার এইখানে প্রথমে আমি এইখানে যে আউটপুট কানেকশানটা হবে, এইখানে দেখতে পাচ্ছেন আমি 2 পিস কর্ড নিয়েছি। এইখানে যে এলইডিটা আছে, যে ইন্ডিকেটার শো করানোর জন্য যে এলইডিটা আমি নিয়েছিলাম, এইখানে যে প্লাস লেগটা আছে এই প্লাস লেগটার সাথে, এইখানে প্লাস লেগটার সাথে আমি মাইনাস তারটা কানেকশান করব। এইখানে সোল্ডারিং করে নেব। আমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো যাতে করে এই কাজটা বাসাবাড়িতে করতে আপনাদের কোনো রকম সমস্যার সম্মুখীন হতে না হয়। এইখানে যে স্লিপিং পাইপটা আছে, সুন্দরভাবে এখানে এই ধরনের স্লিপিং পাইপ যে কোনো ইলেকট্রিকের দোকানে পেয়ে যাবেন। এইখানে আমি স্লিপিং পাইপটা যাতে করে কোনো লেগের সাথে বা কোনো পয়েন্টের সাথে টাচ না হয়ে যায় তার জন্য আমি স্লিপিং পাইপটা লাগিয়ে নিলাম। এইখানে এবার এখানে যে প্লাস তারটা আছে, এই প্লাস তারটা এইখানে সুন্দরভাবে আমি এইখানে যে রেজিস্ট্যান্সটা আছে দেখতে পাচ্ছেন, এইখানে রেজিস্ট্যান্সের একটা লেগ ফাঁকা আছে, এই লেগটার সাথে আমি সোল্ডারিং করে নেব। এরপর যে ইনপুট যে এসি সাপ্লাইটা, সেই এসি সাপ্লাইটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোথা থেকে করবেন।
এইখানে সুন্দরভাবে আমি প্লাস তারটা এখানে সোল্ডারিং করে নিলাম। এইখানে যে স্লিপ ইন পাইপটা আছে, স্লিপ ইন পাইপটা সুন্দরভাবে আমি এখানে লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়ার পর এরপর যে কাজটা করতে হবে আপনাদেরকে, এইখানে এসি সাপ্লাই দেওয়ার জন্য আমি একটা কর্ড নেব। এইখানে রেজিস্ট্যান্সটা লাগিয়েছি, যে ফিউজেবল যে রেজিস্ট্যান্সটা দেখতে পাচ্ছেন এখানে, এই ফিউজেবল রেজিস্ট্যান্সটা এইখানে আমি সোল্ডারিং করে নেব। এইখানে আমি একটু পেস্ট দিয়ে নেব, নিয়ে সোল্ডারিং করে নিচ্ছি। এইখানে সুন্দরভাবে এইখানে একটা তার রেজিস্ট্যান্সের সাথে সোল্ডারিং করে নিলাম। এরপর যে কাজটা করতে হবে, এইখানে দেখুন ব্রিজ রেকটিফায়ার ডায়োডের একদিকটা ফাঁকা আছে, এইখানে দেখতে পাচ্ছেন। এইখানে এই ফাঁকা জায়গাটাই আমি এই তারটা সোল্ডারিং করে নেব। এখানে সুন্দরভাবে আমি এই জায়গাটা সোল্ডারিং করে নিচ্ছি। এরপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একবার কানেকশানটা, যাতে করে এই কাজটা করতে কোনো রকম সমস্যা না হয়। দেখতে পাচ্ছেন এইখানে আমি ইনপুট ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই দেবো, এইদিকে আউটপুট তারটা এইদিকে বার করেছি। এরপর আমি তারগুলো এই দিক দিয়ে বার করে নেব। তার জন্য আমি কিছুটা জায়গা ফাঁকা করে নেব এইখানে তারগুলো বার করার জন্য। তো আমি এইখানে হালকা জায়গা আছে, কিন্তু আরও জায়গা করতে হবে। এবার আমি এইখানে কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার সুন্দরভাবে আমি এঁটে নেব। এঁটে নেওয়ার পর এইখানে যে এসএমডি এলইডিগুলো আছে, ওই এলইডিগুলোকে আমি টেস্ট করে দেখিয়ে দেবো, বা আপনারা কীভাবে টেস্ট করবেন, এই টেস্টারটা দিয়ে কিভাবে যে কোনো এলইডি টেস্ট করবেন আমি দেখিয়ে দিচ্ছি। এখানে সুন্দরভাবে আমি এঁটে নিচ্ছি। এঁটে নেওয়ার পর এখানে লুকিংটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই, কতটা সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন। এইভাবে যে কোনো ক্যাবিনেটে আপনারা এই ধরনের এলইডি টেস্টার একটা অনায়াসে তৈরি করতে পারবেন নিজেদের বাসা বাড়িতে। এবার আপনাদেরকে এলইডি টেস্ট করে আমি দেখিয়ে দেবো। এখানে সরাসরি আমি সাপ্লাই দিয়ে নেব 220 ভোল্ট। এবার এইখানে আমি যে জ্যাকটা আছে, টু পিন জ্যাকটা আমি সরাসরি ডাইরেক্ট 220 ভোল্ট এখানে এসি সাপ্লাই দেবো। এখানে আমি সরাসরি এসি সাপ্লাই দিয়ে নিলাম। এইখানে দেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন এইখানে মাল্টিমিটারের কর্ডটা আমি নেব। কর্ডটা নেওয়ার পর এইখানে যখন আমি টাচ করব, তখন কিন্তু এখানে যে এলইডিটা আমি লাগিয়েছি ইন্ডিকেটার শো করানোর জন্য, এই এলইডিটা জ্বলবে। তো এইখানে দেখতে পাচ্ছেন জ্বলছে। এরপর এইটা আমি কোনো কিছু দিয়ে এটা আমি একটু চেপে রাখি, তাহলে আপনাদের দেখতে অনেকটা সুবিধে হবে। তো এবার আমি এখানে এসএমডি যে এলইডিগুলো আছে এখানে দেখতে পাচ্ছেন, এই এসএমডি এলইডিগুলো এবার চেক করে দেখাবো আপনাদেরকে। এইখানে দেখতে পাচ্ছেন যখন এইখানে এসএমডি এলইডিটা আমি চেক করছি, তখন কিন্তু এখানে যে এলইডির ইন্ডিকেটার শো করানোর জন্য যে এলইডিটা আমি লাগিয়েছিলাম, ওই এলইডিটা শো করছে। তো যখন কোনো এলইডি খারাপ থাকবে সেটা জ্বলবে না, কিন্তু যে এলইডিটা ভালো থাকবে সেই এলইডিটা অবশ্যই জ্বলবে। এলইডিটা যেমন খারাপ আছে জ্বললো না, এখানে দেখতে পাচ্ছেন এই এলইডিটা ভালো আছে, এখানে জ্বলছে। যে কোনো এলইডি আপনারা এইভাবে চেক করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে এসএমডি এলইডিটা জ্বলছে। এই ধরনের যে এমসিবিসিবি প্যানেলগুলো আমি চেক করে দেখালাম, এলইডি বাল্বের ভিতরে লাগানো থাকে বা এলইডি বাল্বের ভিতরে ডাইভার সার্কিট লাগানো থাকে, ওপরে যে এমসিবিসিবি প্যানেলটা লাগানো থাকে, ওই এমসিবিসিবি প্যানেলটা অনেক সময় কী হয়, কোন এসএমডি এলইডিটা খারাপ সেটা বুঝতে পারা যায় না। সেক্ষেত্রে এই ধরনের টেস্টার আপনাদের কাছে যদি থাকে, তাহলে অনায়াসে আপনারা এই এলইডিগুলো চেক করে দেখতে পারবেন কোন এসএমডি এলইডিটা খারাপ আছে। এইখানে আমি এই এলইডিগুলো ডিউবির যে এলইডিগুলো থাকে এসএমডি এলইডিগুলো, এগুলোও দেখতে পাচ্ছেন, চেক করতে পারছেন। যে কোনো এলইডি এই টেস্টারটা দিয়ে চেক করতে পারবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, লাইক করতে ভুলবেন না। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।